আমাদের পালানে কত রকমের শাক হয়েছে, নতুন মাটি ফেলা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর গিমাতিতা হয়েছে। আজকে এই গিমাতিটা তুলে নিব কয়টা, বেগুন দিয়ে ভাজবো। বেগুন হচ্ছে আমাদের বাড়ির গাছেরই, কয়েকটা বেগুন ধরছে বেশ সুন্দর, গাছ থেকে তুলে নিব। এই গিমাতিটা জানি কোন দিনে খাইতে হয় মা? চৈত্র সংক্রান্তির দিন কিন্তু গিমাতিটা খাইতে লাগে আমাদের। চৈত্র মাসে না? হ্যাঁ, চৈত্র মাসে সংক্রান্তির দিন কত রকমের তিতা রান্না করা হয় না। এই যে হাজরা পূজা হয় না ওই দিন নাকি? হ্যাঁ হ্যাঁ, আম ডাল গিমাতিটা না? আম ডাল গিমাতিতা। এই দেখেন পাতাটা কি সুন্দর, একেবারে কচি। এটা সব থেকে বড় না? হ্যাঁ, সেই ঝাপটা হয়েছে। এটা তো ভোলা গান্দা হয়েছে মা? হ্যাঁ, ভোলা গান্দা হয়েছে। জায়গা তোমার কষ্টটা সার্থক হয়েছে। আমার তো মনে হয় তাই সবগুলাই ভোলা গান্দা হবে। একটা গাছেরই তো সব ডাল না? হ্যাঁ, একটা গাছেরই সব ডাল। খুব সুন্দর হবে ফুটলে পরে, আর ফুটলে পরেও খুব সুন্দর দেখা যাবে। এটুকুতেই হয়ে যাবে মা? হ্যাঁ, হয়ে যাবে। এই মাটিটা যে তিতা। এই যে দেখেন কি সুন্দর বেগুন হয়েছে। এই যে গাছটা কিন্তু গেল বছরের। ফলন ভালোই হয়েছে না? হ্যাঁ, সকালবেলা আবার দুইটা তুলে সিদ্ধ দেওয়া হয়েছে ভাতে। এটাও নিয়ে নি। আচ্ছা, তাহলে তো তোমার কথাটা সত্যি হলো মা। ওই যে কি জানি বলছিলে, কি দিনে জানি বুনলে পরে লক্ষ্মী পূজায় ওই যে পূর্ণিমা পড়লো না, পূর্ণিমার দিন বলে লক্ষ্মী পূজায় করি গান্দা বুনলে ভোলা গান্দা হয়, তাই তো কাটা কাটা বোনা হয়েছে। ভোলা গান্দাই দেখা যাচ্ছে করিগুলো। বাহ, কথাটা কিন্তু সত্যি হলো। হ্যাঁ, সত্যি হয়ে গেল। আর ভোলা গান্দা ফুটলেও ভালো লাগে দেখতে। পালান থেকে গিমাতিতে তুলে নিয়ে আসলাম। আর এই যে দেখেন গাছের থেকে একদম টাটকা বেগুন তুলে নিয়ে আসলাম। ওই যে আপনাদের বললাম গিমাতিতে দিয়ে বেগুন দিয়ে ভাজা করব, আর সাথে করব দেখেন এই যে কচকচি। ছেলে কচকচি নিয়ে আসছে দেখেন কতগুলা। আমার ছেলে এই কচকচি খাইতে খুবই ভালোবাসে। শুধু ছেলে না, আমরাও ভালোবাসি। তো আজকে এই কচকচিটা কষা কষা করে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো সবার প্রথমে আমি কচকচিটা পরিষ্কার করে নেব। আর এই যে দেখেন কত বড় আছে, এটা ছোট ছোট করে কাটে নেব। 1 কিলোর উপরে আছে কচকচি এখানে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে। পরিষ্কার করে দিয়েছে দোকানদার, তুমি তো আরেকটু পরিষ্কার করো। আমি পরিষ্কার করে ছোট ছোট করে কাটি নিই। পরিষ্কারই আছে কচকচিটা। ওই তো দোকানদারই পরিষ্কার করে দিয়েছে, বললাম না। এখন তো আমার মুরগির মাংস থেকে, মানে এই ব্রয়লার মুরগির মাংস থেকে মুরগির যে গিলাটা আছে, এই যেটা গিলা বা কচকচি যেটাই বলো, এটাই ভালো লাগে। তাই? দেখ একটা মুরগির গলাও দিছি। তাই নাকি? দে ওটা ছোট ছোট করে কাটি। এটা ছোট ছোট করে কাটি দিই। দেখো সাবধানে কাটো। মুরগির কচকচি গুলো ছোট ছোট করে কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। কচকচিটা দেখেন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার এই কচকচি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা, 2টা আলু দিব, ছোট ছোট করে কাটে নিব। মামা কি খাবা মামা? চিনি বেশি আছে। জামুরা খাবা? এদিকে আসো। টুকি টুকি। দেখ 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 গাছে উঠতেছে। দেখ দেখ মামা গাছে উঠে রে। পড়ে যাবা ভাই, ওখান থেকে কিন্তু পড়ে যাবা। যাবা না পড়ে। আলুটা আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। এবার পেঁয়াজ কেটে নিব। একটু টমেটো কেটে নিলাম। এখানে দেখেন ডিমা শাকের আমি পাতা আর কচি কচি ডোকাগুলো নিব। অনেকদিন ধরে গাছগুলা দেখতেছি, আমি থেকে এই রান্না করব একদিন তুলে। তো আজকে তুলে রান্নাই করে ফেললাম। গাছেও কচি কচি বেগুন হয়েছিল। সত্যি কথা বলো মা, আমার এই শাকটা না একদম খাইতে ইচ্ছা হয় না। হ্যাঁ, তিতা তো, ওর জন্য খাইতে ইচ্ছা করে না, মুখে তিতা লাগে। ভালো জিনিস যেটা, খুব তিতা, জহর তিতা একদম। এটা আমাদের মাটি লাগবে না? এটা আরো ধোয়া দিতে লাগবে। এইটুকু হলো না? এইটুকুতেই দেখিস নি।
জোহর তিতা। দেখে গাছের বেগুন কি সুন্দর কচি। গাছের সবজি খাওয়ার মজাই আলাদা। নিজের বাড়ির গাছের সবজি ভালো হোক আর খারাপ হোক, তাই না? হ্যাঁ ওই ওইটা মানে পোকা হয়েছে মা? পোকা না, এটা দাগ। দাগ? এবার মাংসের জন্য আমি মশলাগুলো করে নিব। আদা জিরা ধইনা একসাথে বেটে নিব। আদা, ধইনা, জিরা। আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তো কাঁচা লঙ্কা এবার বাইটে নিব। মশলাপাতি সব বাইটে নিলাম। প্রথমে গিমাতিটা রান্না করব, তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, পনে দিব রাঁধুনি, কাটে রাখা বেগুন দিয়ে দিব, দিয়ে দেব হলুদ, লবণ। বেগুনটা আমি 1 মিনিট ঢাকা দিয়ে নিব। এবার এই বেগুনের উপরে গিমাতিটাগুলো দিয়ে দিব। গিমাতিটা দিয়ে ভালোভাবে বেগুনটা ভাজলাম, এবার নামিয়ে দেব। পাতা তো দেখাই যাচ্ছে না মা। হ্যাঁ, পাতা দেখাই যাচ্ছে না। এবার কচকচি রান্না করব, দিয়ে দিব তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা তেলের উপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব টমেটো কুচি, এবার দিয়ে দেবো বাটা মশলা, ধনিয়া জিরা আদা বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ, লবণ। এবার দিয়ে দিব থেতো করা রসুন। আজকে এই তরকারির কালার সেরকম হবে না মা? হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেছি। এবার দিয়ে দিব আলু। মশলার সাথে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কচকচিগুলো দিয়ে দিব। কচকচি দিয়ে ভালো করে কষাই নেব। এবার ঢাকা দিয়ে দেব। এই কচকচি কষা রুটি দিয়ে খাইতে যা লাগবে না, পুরো জমে যাবে। হ্যাঁ, শীতের দিনে এরকম কচকচি কষা কষা করে রান্না করো, আর তার সাথে গরম গরম রুটি করো, দারুণ লাগে খাইতে। কচকচিটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একদম তেল ছাড়িয়ে দিচ্ছে। এবার অল্প করে জল দিয়ে দেবো। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। কচি কষা তার সাথে গিমা শাক, এটা তোমার খাইতে একদম ভালো লাগে না? মা যেহেতু দিছে খাইতেই হবেই। সবই দরকার শরীরে, তিতা টক ঝাল, খালি মিষ্টি খালি তার হবে না।
তিতারে ভাই, দারুণ হয়েছে গিমা তিতাটা। হুম, আমার গিমা তিতার যে বাসনাটা আছে না ওইটাই ভালো লাগে। খাও। আসল জিনিস হচ্ছে এইটা। দারুণ হয়েছে মা। ঝাল হয়েছে? ঠিকঠাকই আছে, খুব একটা বেশি ঝালও নাই, ঠিক আছে। এইটা যদি বলো ভালো হয়েছে তাহলে ঠিক আছে। রাতে আমার জন্য 3টা রুটি বানাবা, কচকচি আজকে সেই। তোর বাবুও বললো রাত্রে রুটি বানাইতে। ঠিক আছে, দারুণ হয়েছে। তো আমার মায়ের হাতের আজকে এই কচকচি রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।